ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে ইউটিউবের দুইটি অসাধারণ আপডেট আসছে। এই দুটি আপডেট আমার অনেক পছন্দ এবং আপনারও এই দুটি আপডেট পছন্দ হবে, কারণ আমরা দৈনন্দিন জীবনে ইউটিউব ব্যবহার করে থাকি আর এই দুটি সেটিং অবশ্যই প্রত্যেক ইউটিউব ইউজারের জন্য গুরুত্বপূর্ণ। আপনার মূল্যবান সময়টাকে না নিয়ে আপনাকে নিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি দেখে আপনার মতো আর কেউ উপকারিত হয়। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। অলরাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে চলে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে যে গুগল প্লে স্টোর আছে বা অ্যাপ স্টোর, সেখানে আপনি চলে যাবেন। এইখানে যাওয়ার পর সবচেয়ে উপরে দিকে আপনি সার্চ অপশন দেখতে পাচ্ছেন, যে উপরে সার্চ করার জন্য আমি অপশনটি এখানে আপনাকে সার্চ দিতে হবে। এখানে আপনি ইউটিউব লিখে সার্চ দিবেন। ইউটিউব লিখে যখন আপনি সার্চ দিবেন, এখানে আপডেট চাইবে। যদি আপনার আপডেট দেওয়া থাকে খুব ভালো, যদি আপনার ইউটিউবটি আপডেট না থাকে তাহলে অবশ্যই সবচেয়ে প্রথমে আপনি আপনার ইউটিউবটিকে আপডেট দিয়ে দিবেন। তাহলে কি এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন, এখানে দেখবেন আমার আপডেট দেওয়া আছে, তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক আসার পর আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি, তার উপর আমি ক্লিক করলাম। এইখানে ক্লিক দেওয়ার পর সবচেয়ে প্রথম অপশন কি, মনে করুন এখানে নিচের দিকে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, ইউ নামে একটি অপশন বা আপনার প্রোফাইলের লোগো দেখতে পাচ্ছেন, তার উপর আপনি ক্লিক দিবেন। এইখানে ক্লিক দিয়ে দেওয়ার পর সবচেয়ে উপরে দিকে আপনি একটি অপশন দেখতে পারবেন, এখানে সার্কেলের মতো বা সেটিং অপশন নামে একটি অপশন উপরে, তার উপরে আপনি ক্লিক দিবেন। যখন আপনি এর উপরে ক্লিক দিবেন, তো সবচেয়ে প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। মনে করুন আপনি কোনো একটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেছেন, তা সেই চ্যানেলের আপনার নোটিফিকেশন আপনার কখন প্রয়োজন। মনে করুন আপনি কোনো কাজের কারণে আপনি বিজি থাকেন, তাহলে সবচেয়ে প্রথমে আপনি যখন ফাঁকা থাকেন, যে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন যে তার ভিডিও দেখা একদম প্রয়োজনীয়, একদম প্রয়োজন 100%। তাহলে মনে করুন সেই চ্যানেলের নোটিফিকেশন যে আসবে আপনার কাছে এরকম নির্দিষ্ট টাইমে, আপনি আপনার নিজের মতো একটি টাইম সেট করে দিতে পারবেন যে সেই চ্যানেলের নোটিফিকেশন আমার সেই সময়ের মধ্যে আসবে। তাহলে এখান থেকে কি করবেন, এখান থেকে আসার পর মনে করেন এখানে নোটিফিকেশন যে নামে একটি অপশন আছে, এই নোটিফিকেশন এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল ডাইরেকশন নামে একটি অপশন, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস। এই সেটিংস এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর তারপর আপনি কি এর উপরে আপনি ট্যাপ দিবেন। এর উপরে ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 7টা PM, মানে এক কথায় বলতে গেলে আপনি নিজের মতো টাইমটিকে সিলেক্ট করে নেবেন। আপনি কখন ফাঁকা থাকেন, মনে করেন রাত 8টায়, 7টায়, 10টায়, যখন আপনি ফাঁকা দেন নিজের খুশি। মনে করি এখানে 7টা দেওয়া আছে, মনে করেন আমি 7টায় ফাঁকা থাকি না, এখানে ধরুন আমি 10টার দিক কাজ করে আমি ফ্রি হই, তাই 10টার সময় সেই চ্যানেলের নোটিফিকেশন আমার কাছে আসবে, তখনই আমি সেই চ্যানেলগুলো দেখবো। এইভাবে আপনি সেট করে রাখবেন। শুধু একটি চ্যানেলের না, আপনি আপনার সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যতগুলো চ্যানেল আপনি সার্চ করে রেখেছেন প্রত্যেকটি চ্যানেলের নোটিফিকেশন আপনার সেই 10টার দিকে আসবে এবং আপনি সেই নিজের ইচ্ছা মতো সেই দেখে নিলেন। এটি ছিল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট কি, দ্বিতীয় আপডেট ব্যাক আসবেন। দ্বিতীয় আপডেট এটাই যে মনে করুন এখানে আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে শর্টের যে একটি মিডিয়া আছে সেটি আপনি দেখবেন। এর উপরে আপনি ক্লিক দিবেন। মনে করুন আমি মিউজিক অফ করে দিলাম। মনে করুন আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, উপরে দিকে আপনি একটি ট্রিপল ডট নামে একটি সুন্দর অপশন দেখতে পাচ্ছেন। উপরে একটি ট্রিপল ডট দেখেন, এরকম ট্রিপল ডট দেখাবে। এই ট্রিপল ডট দেখার পর আপনি তার উপর আপনি ক্লিক দিবেন। এর উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি নামে একটি অপশন, সেই কোয়ালিটির উপর আপনি ক্লিক দিবেন। এই কোয়ালিটির উপর ক্লিক দেওয়ার পর আপনার না জানি আপনার কি থাকবে সিলেক্ট করা। মনে করুন আমার যে মোবাইল নেটওয়ার্কের কারণে আমি ডেটা সার্ভার সেট করে রাখি, যাতে আমার মোবাইলে ডাটা কম খরচ হয়। তাহলে মনে করুন আপনি কি আছে না আছে সেটা আমি জানালাম না। তাহলে এখানে এটাই যে মনে করুন আপনি এখানে তিনটা অপশনের মধ্যে, এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে রাখলে এখানে যতগুলো আপনি এইভাবে স্ক্রল করবেন প্রত্যেকটি ভিডিও সেই কোয়ালিটিতে আপনি দেখাবে। মনে করুন আপনি সেটি কিভাবে সেট করবেন, সেটা চেক করার কারণে আপনি এখানে নিচের দিকে অপশন দেখতে পারেন, তার উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দুইটি অপশন দেখতে পারবেন। এখানে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস, এখানে দেখবেন ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই। দেখেন মোবাইল নেটওয়ার্ক বলতে এইটাই যে আপনি যখন কোনো ওয়াইফাই নেবেন না তখন আপনার যে ভিডিওগুলো দেখবেন তখন আপনাকে কিরকম দেখাবে, এবং নিজে কি যখন আপনি ওয়াইফাই নেবেন তখন আপনাকে কি দেখাবে। তো আমি আপনাকে রিকমেন্ড করবো যে আপনি এখানে যে রিকমেন্ড নামে একটি অপশন দেবেন। মনে করেন আপনার মোবাইলে নেটওয়ার্ক থাকবে তখন আপনি এখানে অটো রিকমেন্ড অপশনটি অন করে রাখবেন, এবং যখন আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট হবে তখন তো আপনি আনলিমিটেড ডেটা পান। তাহলে আপনি এখানে
হায়ার পিকচার কোয়ালিটি এর উপর আপনি সিলেক্ট করে রাখবেন। এইভাবে সিলেক্ট করে রাখলে কি হবে, আপনি এইভাবে আপনি যতগুলো শর্ট স্ক্রল করবেন, এইভাবে আপনি যতগুলো শর্ট স্ক্রল করবেন সেগুলি সেই কোয়ালিটি অনুযায়ী চলতে থাকবে। আপনার কাছে যদি এই ভিডিওটি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।